ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং গাজা যুদ্ধ ও ৭ অক্টোবরের ব্যর্থতার দায়ে তদন্ত কমিশনের দাবিতে উত্তাল জেরুজালেম ও তেল আবিব। শনিবার রাতে রাজপথে নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। পুলিশের সাথে ধস্তাধস্তি আর স্লোগানে কম্পিত হয় রাজপথ। রাতের নিস্তব্ধতা ভেঙে রাজপথে নামে হাজারো প্রতিবাদী কণ্ঠ। পশ্চিম জেরুজালেমের রাস্তায় তখন জনস্রোত। লক্ষ্য একটাই, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার প্রচেষ্টার অবসান। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে বর্তমান সরকার। এমনকি সরকারি ভবনের সামনে বাধা দিতে গেলে পুলিশের সাথে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়ান আন্দোলনকারীরা। এক বিক্ষোভকারী জানান, এই সরকার পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছে, নৈতিকভাবে এবং আইনগতভাবে। তারা পশ্চিম তীরের অংশ দখল করতে চায় এবং আদালতের উপর নিয়ন্ত্রণ নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলতে চাইছে। চোখের সামনে নিজের দেশটাকে শেষ হয়ে যেতে দেখছি। একই চিত্র দেখা গেছে তেল আবিবেও। সেখানে শত শত মানুষ সমবেত হয়ে দাবি তোলেন গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের। তাদের দাবি, নেতানিয়াহু নিজের বিচার ঠেকাতে যুদ্ধের আড়ালে সত্য গোপন করছেন। আরেক বিক্ষোভকারী জানায়, যাদের গাফিলতিতে ৭ অক্টোবর ঘটেছিল তারা কখনোই চায় না কোনো তদন্ত কমিশন গঠিত হোক। আইনত স্বীকৃত তদন্ত এড়াতে তারা এখন নানা ফন্দিফিকে করছে। এই সরকারকে পরিবর্তন করা ছাড়া মুক্তি নেই। ইসরায়েল সরকার এখন পর্যন্ত ৭ অক্টোবরের ঘটনা নিয়ে কোনো স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে দেয়নি। আর এই একগুয়েমি রাজপথকে আরও উত্তপ্ত করে তুলছে। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, আগাম অক্টোবরেই হতে যাচ্ছে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মাস। অভ্যন্তরীণ অস্থিরতা আর আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে এখন কোণঠাসা নেতানিয়াহু সরকার। রাজপথের এই ক্ষোভ কতদিন সামলানো যাবে সেটাই এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।